আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমাদের ফিজিক্স পরীক্ষা ভালো হয়েছে। নেক্সট পরীক্ষা হচ্ছে রসায়ন। তো রসায়নের আগে কিন্তু লম্বা একটা বন্ধ আছে, প্রায় 3.5 দিনের মতো বন্ধ। তো এই 3.5 দিনের বন্ধে তুমি যদি 95+ মার্কস না অর্জন করতে পারো তাহলে কিন্তু এটা ভালো হলো না, বুঝছো? তো রসায়নের যে সিলেবাস এটা শেষ করতে আসলে 3.5 দিন লাগে না, 2 দিনই যথেষ্ট। ইনফ্যাক্ট তুমি যদি জীবনে নাও পড়ে থাকো তখন হয়তো 3.5 দিন লাগবে, বুঝছো? তো আগে যদি পড়ে থাকো 2 দিন ঠিক মতো দিয়েই ইনশাল্লাহ 95+ মার্কস অর্জন করতে পারবা। আর যারা ঠিক মতো পড়ো নাই তারাও কিন্তু A+ পাইতে পারবা। কিভাবে পাবা, কেমনে পাবা, সব কিছু আমি আজকে দেখাবো, ঠিক আছে? কি কি রিসোর্সেস লাগবে, যা যা ক্লাস লাগবে, রিসোর্সেস লাগবে, নোট লাগবে, সব কিছু আমি তোমাদেরকে দিব। ওকে, তো চলো শুরু করি। আমাদের টার্গেট থাকবে 2 দিনে রসায়ন শেষ করে ফেলা। আর যাদের অনেক দুর্বলতা তোমরা চাইলে 3 দিন নিতে পারো, 3 দিন নিতে পারো। তো প্রথমত রসায়ন পরীক্ষাকে টার্গেট করে কি কি ক্লাস আসতেছে। কিছুক্ষণের মধ্যে তোমরা এক ক্লাসেই রসায়নের সিকিউতে 40-এর 40 পাওয়ার যেই ক্লাসটা এটা পেয়ে যাবা, ঠিক আছে? তো তোমাদের 6টা চ্যাপ্টার আছে, তো এই 6টা চ্যাপ্টারের উপর প্রায় 11 ঘন্টার একটা ক্লাস। 11 ঘন্টার একটা ক্লাস আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একদম বই ধরে ধরে বইয়ের প্রত্যেকটা টপিক থেকে কি কি সিকিউ আসতে পারে সবকিছু পড়াই দিছি। তো এই ক্লাসটা তুমি যদি ঠিক মতো করো এর বাইরে ইনশাল্লাহ কিচ্ছু আসবে না। এই ক্লাস থেকে সরাসরি একদম সরাসরি সিকিউগুলা দেখবা তোমার এক্সামের প্রশ্নে তুলে দিছে। আমি কি বুঝাতে পারলাম? তো এই ক্লাসটা আসার সাথে সাথে ক্লাসটা করা শুরু করে দিবা। তুমি চাইলে আজকে হায়ার ম্যাথ পড়তে পারো, এই ব্যাপার নিয়ে একটু পরে বলতেছি। তবে এই যে সিকিউ ক্লাসটা এটার জন্য তুমি একদিন সময় রাখবা, একদিনে তুমি এই পুরা ক্লাসটা কমপ্লিট করে ফেলবা, পুরা ক্লাসটা কমপ্লিট করে ফেলবা, ঠিক আছে? আমি কি বুঝাতে পারলাম? আর আগামীকালকে তোমাদের এই যে ক্লাসটা কিন্তু আমরা 3 জন মিলে নিছি, আমি, তোমাদের অহিন ভাইয়া, হিমেল ভাইয়া। তো আমার আর অহিন ভাইয়ের ক্লাস তোমরা করছো। হিমেল ভাইয়া বাংলাদেশের কেমিস্ট্রি টিচারদের মধ্যে অন্যতম, তোমরা ক্লাস করলেই বুঝতে পারবা। কলেজে ভাইয়ার ক্লাস তো পাবাই, বুঝছো? আচ্ছা, তো আগামীকালকে তোমাদের একটা এমসিকিউ ক্লাস আসবে এবং এসকিউ ক্লাস আসবে, যেটার মাধ্যমে তোমার একদম কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। ইনফ্যাক্ট এসকিউ এর প্রিপারেশন না এই সিকিউ ক্লাসে হয়ে গেছে। আমি যখন সিকিউ পড়াইছি আমি একদম ধরে ধরে প্রত্যেকটা টপিকের শর্ট কোয়েশ্চেন ক খ গ ঘ সব পড়াই দিছি। তুমি স্লাইডটা দেখলেই বুঝতে পারবা। ক্লাস জাস্ট একটা চ্যাপ্টার কইরা দেখবা, তারপর তুমি বুঝতে পারবা যে এই ক্লাসগুলো কোন লেভেলের, বুঝতে পারছো? টাইপ ওয়াইজ প্রত্যেকটা টাইপের একদম ক খ গ ঘ সব কিছু কভার হয়ে যাবে। তো এই 3টা ক্লাস তুমি যদি করো, মেইন ক্লাসটা সিকিউ তারপর এমসিকিউ, অ্যাটলিস্ট এই 2টা করতেই হবে, তাহলে দেখবে একদম 95+ মার্কস পাওয়ার মতো প্রিপারেশন তোমার হয়ে যাবে। তো তোমাদের শর্ট সিলেবাসে মাত্র 6টা চ্যাপ্টার। এখন রসায়ন পড়ার জন্য 2 দিনের বেশি সময় দরকার হয় না, বুঝছো? বুঝছো? সকাল, দুপুর, রাত তুমি যদি 3টা অংশে ভাগ করো তাহলে সকালে মর্নিংয়ে কি একটা চ্যাপ্টার পড়বা, আফটারনুন বা দুপুর, আর হচ্ছে নাইট। সকাল, দুপুর, রাত 3 বেলায় 3টা করে চ্যাপ্টার, ডান। 2 দিন 3 দিন 6টা চ্যাপ্টার। তো দেখো পদার্থের গঠন খুবই সহজ একটা চ্যাপ্টার। পরমাণুর মডেল, ইলেকট্রন বিন্যাস আর আইসোটোপ, এই 3টা টপিক থেকেই প্রশ্ন আসে, তাই না? পর্যায় সারণী খুবই সহজ একটা চ্যাপ্টার। তারপর রাসায়নিক বন্ধন, মোলের ধারণা ও রাসায়নিক গণনা, খুবই মজার একটা চ্যাপ্টার। এখান থেকে তো অ্যান্সার করবেই, কারণ অঙ্ক, তোমার নাম্বার কাটার সুযোগ নাই, ফার্স্টে মোল নিয়ে কিছু কথাবার্তা, তারপর কি স্থূল সংকেত, আণবিক সংকেত, এই ব্যাপারগুলো থেকে প্রশ্ন আসে। তারপর স্টয়কিওমেট্রি থেকে প্রশ্ন আসে, আর কোত্থেকে আসে, লিমিটিং বিক্রিয়ক। তো এই টপিকগুলো পড়লেই কিন্তু হয়ে যায়, তাই না? ঘনমাত্রা থেকে প্রশ্ন আসে, তাই তো? তারপর 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 কোনটা, রাসায়নিক বিক্রিয়া, খনিজ সম্পদ, জীবাশ্ম, অর্গানিক, খুবই মজার। অর্গানিকটা আমি পড়াইছি, এমনভাবে তোমাদের পড়াই দিছি, তুমি দেখবা অর্গানিককে তুমি একদম ভালোবেসে ফেলবে, এই অবস্থা হবে, বুঝতে পারছো? সো এই 6টা চ্যাপ্টার পড়ার জন্য তোমার 2 দিনের বেশি সময় লাগা উচিত না। এরপরও তুমি যদি নিতে চাও ডেফিনেটলি 3 দিন নিতে পারো, 3.5 দিন নিতে পারো, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। ওকে, তো টার্গেট ধরে পড়বা। আর যদি পারো তুমি বইটা একবার রিডিং দিও, জাস্ট চোখ বোলায় নিও, কারণ বই থেকে প্রচুর এমসিকিউ হয়। রসায়নের প্রচুর এমসিকিউ, কিন্তু ম্যাক্সিমাম এমসিকিউ বই থেকে চলে আসে। ম্যাথমেটিক্যাল পার্ট বাদে বাকি সব এমসিকিউ কি বই থেকে আসে। সো বইটা পড়ার ট্রাই করো। আমি আমাদের ক্লাসে কিন্তু বই ধরে ধরেও পড়াইছি, তো ক্লাসে কি ওটা কভার হয়ে যাবে। আচ্ছা, এবার আসো একটা টিপস, একটা ইম্পর্টেন্ট টিপস। রসায়নের আগে 3.5 দিন বন্ধ, উচ্চতর গণিতের আগে কিন্তু 2.5 দিন বন্ধ, এরপরেই কিন্তু উচ্চতর গণিত।
বুঝছো? তো তোমাদের অনেকের এই উচ্চতর গণিত এইটাই দুর্বলতা থাকে। তো তুমি চাইলে উচ্চতর গণিতটা একটু আগায় রাখতে পারো। তো উচ্চতর গণিত আগায় রাখার জন্য আমি তোমাদেরকে কিভাবে হেল্প করতে পারি, আজকেই বিকেল 4টার সময় আমি উচ্চতর গণিত ক্যালকুলেটর হ্যাক্স দিব। বিকেল 4টায় দিব ইএস প্লাস, সন্ধ্যা 6:30টায় দিব হচ্ছে এমএস, সন্ধ্যা 6:30টায় দিব এমএস, আর রাত 8টায় হচ্ছে সিডাব্লিউ। এই ক্যালকুলেটর হ্যাক্সগুলো আপলোড হয়ে যাবে, তুমি চাইলে ক্যালকুলেটর হ্যাক্সগুলো দেখে ফেলতে পারো, ঠিক আছে? আর কারো যদি এরকম হয় যে তুমি অ্যাটলিস্ট উচ্চতর গণিতে 2টা চ্যাপ্টার শেষ করে ফেলতে চাইতেছো, তো যেই 2টা চ্যাপ্টার তোমার ধরো দুর্বলতা আছে বা এখন শেষ করা দরকার, তুমি চাইলে সেগুলোও শেষ করতে পারো। কোথায়? এই যে এই চ্যানেলটাই চলে যাবা, একটু নিচে নামো, তারপর এই যে দেখো এসএসসি হায়ার ম্যাথ। তোমাদের অনেকের ভেক্টরের দুর্বলতা থাকে, এই যে দেখো ভেক্টরের একটা ক্লাস, হ্যাঁ, মাত্র 2 ঘন্টা 20 মিনিটের একটা ক্লাস, তুমি 2x স্পিডে দেখে ফেলবা, 1.5x স্পিডে দেখে ফেলবা, একদম সব বেসিক সিকিউ এমসিকিউ সব কিছু ডান হয়ে যাবে, ঠিক আছে? এরপর দ্বিপদী বিস্তৃতিতে গ্যাঞ্জাম থাকে, মাত্র 2 ঘন্টা 30 মিনিটের ক্লাস, ধাপ করে দেখে ফেলবা, 2টা চ্যাপ্টার হয়ে গেল। তুমি চাইলে এই যে অসীম ধারা, দ্বিপদী বিস্তৃতি, ভেক্টর, এই 3টা চ্যাপ্টার আগায় রাখলা। এই 3টা চ্যাপ্টার আগায় রাখলে লিটারালি তোমার 2 বেলাও লাগবে না। তুমি যদি এই ক্লাসগুলো দেখে করো, এই ক্লাসগুলো দেখে করলেই 100% প্রিপারেশন হবে, বেসিক সিকিউ এমসিকিউ তোমার প্র্যাকটিস সব কিছু হয়ে যাবে, বুঝছো? তো ধরো এই যে অসীম ধারা কই গেল রে, দ্বিপদী বিস্তৃতি, অসীম ধারা আর হচ্ছে ভেক্টর, এই 3টা চ্যাপ্টার তুমি যদি আগায় রাখো, লিটারালি 1 বেলাও লাগবে না, 2 বেলা লাগবে, সকাল দুপুর। তাহলে কি তোমার মাথা থেকে অনেকটা টেনশন চলে গেল। আর তুমি চাইলে ক্যালকুলেটর হ্যাক্সটাও আগায় রাখতে পারো, ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে, ওকে? তো রসায়ন পরীক্ষা সামনে, খুবই সহজ একটা সাবজেক্ট, প্যানিক করিও না, ফিজিক্স পরীক্ষা দিয়ে আসছো, এখন একটা ঘুম দাও, বুঝছো? ঘুম দাও, খাওয়া দাওয়া করো, ঘুম থেকে উঠে একদম ফ্রেশ মাথায় কিছুক্ষণ উচ্চতর গণিত পড়ো। আমার সাজেশন হচ্ছে 3.5 দিন না, তো 3.5 দিনের মধ্যে তুমি 2.5 দিন দিবা হচ্ছে রসায়নে, আর 1 দিন দিবা উচ্চতর গণিতে, ঠিক আছে? আচ্ছা, আর রসায়নের ক্ষেত্রে স্পেশালি অর্গানিক কেমিস্ট্রি সবগুলা বিক্রিয়া কিন্তু খাতায় লিখে একটু প্র্যাকটিস করো, সবগুলা বিক্রিয়া, সবগুলা রিয়াকশন খাতায় লিখে প্র্যাকটিস করবা। অ্যান্ড স্পেশালি রিয়াকশনের যে প্রভাবকগুলো আছে, বুঝছো? প্রভাবক, তারপর তাপমাত্রা কত, চাপ কত, হ্যাঁ, এগুলা কিন্তু পরীক্ষায় আসে, মানুষজন ভুল করে। এই জিনিসটা ভালো করে পড়বা। আমি অর্গানিক কেমিস্ট্রিতে তোমাদের একটা ম্যাপ দেখাই দিছি, একটা ম্যাপে সকল রিয়াকশন নিয়ে আসছি, তোমরা ক্লাস করলেই বুঝতে পারবা, সেখানে এটা দেখতে পারবা, ঠিক আছে? তো অল দ্য বেস্ট, ইনশাল্লাহ সবার পরীক্ষা অনেক অনেক ভালো হবে। তো রসায়নের পরে উচ্চতর গণিত পরীক্ষার আগেও কি সিকিউ এমসিকিউ সব ধরনের ক্লাসই আমি তোমাদেরকে দিব, হ্যাঁ? আমি অহিন ভাইয়া, অভিদাদা, তারপর বায়োলজির আগেও কিন্তু আমি তোমাদের ক্লাস দিব, দেখিও কোন লেভেলের ক্লাস হয়, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, সবাই পড়াশোনা স্টার্ট করে দিও, টাটা।